আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেশ অনেকদিন পরে মূলত এভাবে একদম ক্যামেরার সামনে এসে ভিডিও বানানো। আজকে জাস্ট একটা বেসিক বিষয় নিয়ে মূলত আমরা ভিডিওটা বানাবো। আমার মনে হয় যে এইটা আপনাদের অনেকেরই জানা দরকার যে কোন বিষয়গুলো জেনে আপনার মূলত ফ্রিল্যান্সিংয়ে আসা উচিত, বা কোন বিষয়গুলো আপনি যদি না জেনে ফ্রিল্যান্সিংয়ে আসেন তাহলে আপনি আলটিমেটলি একটা সময় গিয়ে বিপদে পড়বেন। হ্যাঁ, সো প্রথমে যে বিষয়টা আসতেছে ভাইয়া, সেটা হচ্ছে যে সফট স্কিলগুলোর ওপর একদম খুব বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে পড়া। হ্যাঁ, সফট স্কিল বলতে যেমন ইউটিউব এসইও আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ভিডিও প্রমোশন ইত্যাদি যে স্কিলগুলো আছে, ভিডাইক, ইউটিউব বাড়ি, এগুলো জাস্ট শিখে এগুলোর উপরে যদি আপনি ডিপেন্ডেবল হয়ে পড়েন, মানে সবসময় জাস্ট এগুলো নিয়েই পড়ে আছেন, মনে করতেছেন যে আলটিমেটলি এগুলো দিয়ে আমার সারাটা জীবন চলে যাবে, সো তাহলে আপনি আলটিমেটলি একটা সময় গিয়ে বিপদে পড়বেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে জাস্ট যে কোনো সফট স্কিলের উপর নির্ভরশীল হবেন না, এটার পাশাপাশি যে কোনো স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন। সেটা হইতে পারে ইউটিউব এসিও শিখতেছেন, পাশাপাশি আপনি ওয়েবসাইট এসইওটাও শিখে ফেললেন। হ্যাঁ, সো তাহলে দেখা যাবে যে আপনার একটা সফট স্কিলের পাশাপাশি একটা কোর স্কিলও বিল্ড আপ হচ্ছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। দেন হচ্ছে যে যে কোনো সোকল্ড আইটি ইনস্টিটিউট থেকে হুটহাট কোর্স করে না ফেলা বা কোর্স কিনে না ফেলা। কেন এটা বলতেছি? কারণ আলটিমেটলি আপনি যখন দেখা যাবে যে যে কোনো একটা ইনস্টিটিউটে গেলেন, হ্যাঁ, ওই ভাই কোর্স বিক্রি করা কিন্তু একটা ব্যবসা। হ্যাঁ, সো এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। সো আপনার মাথায় রাখতে হবে যে হুটহাট যে কোনো এজেন্সি থেকে আমি গিয়ে কোর্স কিনবো না, যেইখানে আমার কোনো ফিউচার নেই সেইখান থেকে আমি কোনো কোর্স কিনবো না। এখন দেখা যায় অনেকে কোর্স অনেক কম দামে দিয়ে দেয়। হ্যাঁ, মানে দেখা যাবে অনেক নামি দামি আইটি ইনস্টিটিউট তারা কোর্স দিয়ে দিচ্ছে অনেক কম দামে, আপনি গেলেন গিয়ে কিনে ফেললেন। আলটিমেটলি প্রবলেমটা দেখা গেল কি হবে, কোর্স দিল কম দামে, হ্যাঁ, অনেক নলেজেবল জিনিসপাতিও শিখাইতেছে তারা, কিন্তু আপনি অ্যাজ আ বিগানার হিসেবে ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন। সো দেখা যাবে কি আপনার ব্রেইনটা অলরেডি ওয়াশ হয়ে গেল, ফ্রিল্যান্সিংটা যে এক্স্যাক্টলি কীভাবে করা যায় আপনি আর ওইটা ঠিকঠাকভাবে চিন্তাই করতে পারতেছেন না। সো সেই ক্ষেত্রে প্রবলেম না। সো মাথায় রাখবেন যে জাস্ট হুটহাট কোর্স কিনে ফেলবেন না। আর একটা বিষয় আছে, স্টুডেন্ট সাকসেস দেখাইতেছে, এক এক স্টুডেন্ট এত টাকা কামাইতেছে, অত টাকা কামাইতেছে। সো এই বিষয়গুলো আই স্যাচুরেটেড করার জন্য বা মানে লোভনীয় কিছু বিষয় আদি দেখানোর জন্য অনেকে বলে ভাই মোটিভেশন দিতেছি, মোটিভেশন না। আলটিমেটলি 200-300 স্টুডেন্টের মধ্যে 4-5-10টা স্টুডেন্ট সাকসেস হবে, এটা স্বাভাবিক। দেন মূলত মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি আসতে চান, আপনার ইংলিশটা যেমন খুব যে আহামরি লাগবে, ইংলিশ ছাড়া আপনি করতে পারবেন না, বিষয়টা যেমন এমন না, আবার বিষয়টা এরকমও না যে ইংলিশ না হইলেও আপনার চলে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে মোটামুটি আপনি ইংলিশ বুঝতে পারেন, ধরতে পারেন, হ্যাঁ, এতটুকু কমন সেন্স তো অন্তত থাকা লাগবে। এখন কথা হচ্ছে যে দেখা যাবে যে যদি আপনি ইংলিশ নাও পারেন, হ্যাঁ, তাও দেখা যাবে যে যদি বোঝেন তাহলে একটা সময় পলিশ করতে করতে হয়তো বা একটা স্টেজে যাইতে পারবেন, কিন্তু যদি আপনি ইংলিশ ধরতেই না পারেন তাহলে প্রবলেম না। সো ইংলিশের যদি একদম আপনার দেখা যায় যে কোনো নলেজই নাই, ইংলিশ কিছুই বোঝেন না, বাইরের একটা রিপ্লাই দিলে মূলত যে কোনো মেন্টরের কাছে যাইতে হয়, বা নিজে থেকে কিছু আপনি লিখতেও পারতেছেন না, তাহলে মূলত আপনার এই ফ্রিল্যান্সিংয়ে না আসাটা বেটার হবে। আগে ইংলিশটার উপরে ভালো একটা ভালো বলতে কি মোটামুটি একটা দক্ষতা অর্জন করে যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন তাহলে আপনার জন্য বেশ ভালো হবে আর কি। দেন হচ্ছে যে বায়ার যদি আপনাকে কোনো টেক্সট করে, হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লাই করার মতো একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, বায়ার এখন আপনাকে টেক্সট করলো যে কোনো একটা বিষয়, আপনি গিয়া গুগল ট্রান্সলেটের আগে ট্রান্সলেট করতেছেন, তারপর গিয়ে রিপ্লাই দিচ্ছেন। সো এই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। মাথায় রাখবেন যে বায়ার যদি রিপ্লাই করে, বায়ার যদি আপনাকে টেক্সট করে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে রেসপন্স করার, মানে মেইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো জায়গায় যদি আপনাকে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তাহলে চেষ্টা করবেন তাকে রিপ্লাইটা যত তাড়াতাড়ি দেওয়া যায় আর কি। সো যে কয়েকটা বিষয় আমি বললাম, এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি ফ্রিল্যান্সিং আসতে পারেন তাহলে মূলত আপনার জন্য অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারলাম, বাট যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যদি আমাকে কেউ বুঝাইতো তাহলে দেখা যেত যে আমি যে প্রবলেমগুলো ফেস করছি, হ্যাঁ, সেই প্রবলেমগুলো হয়তো বা তুলনামূলক অনেক কম ফেস করতাম আমি। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।